শুরু হচ্ছে প্রথম পর্ব। সন্ধ্যা নামতে শুরু করেছে। অফিসে সবার ভিড় কমে এসেছে, কিন্তু আমার ডেস্কে এখনো ফাইলের স্তূপ। ম্যানেজার সৌরভবাবু তার ঘরে বসে আছেন, অথচ আজকের দিনটা তার জন্য আলাদা। তার মুখে ক্লান্তি, গভীরতা আর দৃষ্টির এক চোরা স্রোত আমার চোখ এড়ায়নি। আর সারাদিনের একঘেয়ে কাজ শেষে আমি উঠে দাঁড়াই। ঠিক সেই সময় সৌরভবাবু আমায় ডেকে পাঠালেন। তার ঘরে ঢুকে দেখি তিনি এক গ্লাস জলের দিকে তাকিয়ে বসে আছেন। শুভ, তুমি এতদিন ধরে আমার সাথে কাজ করছো, তোমার উপরে আমার আস্থা আছে। আজ একটা কথা বলতে চাই। বলুন স্যার, আমি আছি। তিনি একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমার ব্যক্তিগত জীবনে একটা জটিলতা চলছে। আমার স্ত্রী মধুরিমা, সে খুব অস্বাভাবিক আচরণ করছে ইদানিং। আমি বুঝতে পারছি না কি করা উচিত। তুমি যদি একটু সাহায্য করো। এর পরের সপ্তাহে সৌরভবাবুর বাড়িতে আমন্ত্রণ পেলাম। দরজা খুলে দাঁড়িয়ে থাকা মধুরিমাকে দেখে মনে হলো তিনি যেন কোনো কষ্টের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, অথচ মুখে গ্লানির কোনো চিহ্ন নেই। আমাদের কথোপকথন শুরু হলো। মধুরিমা মিষ্টি গলায় বললেন, শুভ, তোমার স্যার আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসা যেন কোনো বাঁধনে বাঁধা। আমি তাকে বুঝতে পারি না। আমি তার কথা শুনে বুঝতে পারলাম সম্পর্কের গভীরে কোনো এক অদৃশ্য বাধা রয়েছে। সৌরভবাবুর এই দুর্বলতা কি শুধুই মানসিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এসব কথার মাঝে মধুরিমা একটু থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো, সৌরভ কখনো আমার দিকে চোখ তুলে তাকায় না, যেন আমি ওর কাছে অপরাধী। এই কথাগুলো আমাকে ভাবায়। আমি বুঝতে পারি এই সমস্যার মূলে আরও কিছু লুকিয়ে আছে, যা এত সহজে বোঝা যাবে না। এরপর বাড়ি ফিরে রাত জেগে ভাবি, সৌরভবাবুর এই আচরণের পেছনে কোনো শারীরিক অসুবিধা রয়েছে, নাকি মানসিক আঘাতের কারণে তিনি এমন আচরণ করছেন। আর ঠিক সেই সময় ফোন বেজে ওঠে। শুভ, কাল সময় পাবে? আমি তোমার সাথে কিছু ব্যক্তিগত বিষয় আলোচনা করতে চাই। মধুরিমার কণ্ঠে অদ্ভুত এক ভঙ্গি। এর পরের দিন মধুরিমার সঙ্গে দেখা করার জন্য একটা ক্যাফেতে যাই। তিনি ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুমি তো আমার স্বামীকে জানো। তিনি বাইরে সব সমস্যার মোকাবিলা করেন, কিন্তু নিজের ভেতরের কষ্ট কখনো প্রকাশ করেন না। তিনি আসলে... আমার তার কথা শুনে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সৌরভবাবু আসলে নিঃসন্তান হওয়ার ভয়ঙ্কর মানসিক আঘাত পেয়েছেন। একটি দুর্ঘটনায় তার শারীরিক সক্ষমতা চিরতরে হারিয়েছে। মধুরিমা সব জানেন, কিন্তু তার প্রতি সৌরভের এই অবহেলা তাকে নিঃসঙ্গ করেছে। কিন্তু এতেও সব প্রশ্নের উত্তর মিলছে না। মধুরিমার চোখে যে গভীরতার ছায়া আমি দেখেছি, তার ব্যাখ্যা এখনো রয়ে গেছে। ক্যাফে থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরছি, তখন একটি বার্তা আসে, একটি অচেনা নাম্বার থেকে পাঠানো। তুমি যা ভাবছো তা সব নয়। সৌরভবাবুর স্ত্রী মধুরিমা নিজেও কিছু লুকাচ্ছে, সাবধান। এই বার্তা সবকিছু বদলে দেয়। আমি বুঝতে পারি এই গল্পে একাধিক স্তর রয়েছে, যার মধ্যে একটি আমি এখনো জানি না। এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আশা করছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।